লাগবে, এটা অভিনব একটি রস। সেটা হলো দেবকী নন্দন তিনি যখন আবির্ভূত হলেন তখন দেখবেন চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ ধরলেন। এটি দেখার সাথে সাথে দেবকী বসুদেব কি করলেন? চরণে দণ্ডবত করে বন্দনা শুরু করলেন। আচ্ছা, নিজের ছেলে জন্মালে সেই ছেলেকে বাবা মা প্রণাম করে তো, তাকে বন্দনা করে তো? কোনদিন করে না। ওরা স্নেহ করে, আর তার আবির্ভাবে কত আনন্দ করে, তাই না? জাত কর্ম করে, এসব করে তো। তাহলে যে দেবকীর গর্ভ থেকে যে ভগবান আবির্ভূত হলেন উনি শ্রীকৃষ্ণই বটে, তবে সেটা ঐশ্বর্য মণ্ডিত শ্রীকৃষ্ণ। আর নন্দ মায়ের কাছে, নন্দরানীর কাছে যিনি এলেন, যশোদা মায়ের কাছে যিনি এলেন, তিনি বৃন্দাবনের মাধুর্যের শ্রীকৃষ্ণ। দুটো শব্দ কিন্তু আমরা ব্যবহার করলাম, একটি ঐশ্বর্য, একটি মাধুর্য। তো দেবকী নন্দন শ্রীকৃষ্ণ তিনি চতুর্ভুজ রূপ ধরাতে দেবকী বসুদেব বুঝলেন ইনি আমার সাধারণ পুত্র নন, ইনি স্বয়ং ভগবান পুত্র রূপে আবির্ভূত হয়েছে। তাই তারা বন্দনা করলেন, স্তব করলেন। কিন্তু ভগবান চাইলেন, আমাকে তো ভগবান রূপে সবাই পূজা করে, বন্দনা করে, ভগবান রূপে আরাধনা করে, আমাকে শিশু জ্ঞানে, মা কথা বলো না, আমাকে শিশু রূপে বাৎসল্য একেবারে অবোধ শিশু বালকের মতো তাড়ন করবে, ভক্ষণ করবে, লাঠি তুলবে, কান ধরবে। এ বাবা মা তো আমাকে স্তব করছে, বন্দনা করছে, চরণে লুটাচ্ছে। এমন পিতা মাতার কোলে আমি যাব না, যেখানে আমাকে তারা ভগবান না মনে করে, কোলের শিশু মনে করে বাৎসল্য রসে সিক্ত করবে। এই বাৎসল্য মাধুর্য রসটা একমাত্র শ্রীধাম বৃন্দাবনে, ওটা মথুরায় নেই। এই জন্য ভগবান ওইখানে আবির্ভূত হলেও সেই মাধুর্য মণ্ডিত নন্দেরও নন্দন, যশোদা নন্দন হয়ে মিশে গেলেন। একই তো তত্ত্ব। সৌদামিনী মেঘের বুকে বিদ্যুৎটা চমকে যেমন আবার মেঘে হারিয়ে যায়, মিলিয়ে যায়, তেমনি এই শিশুর সাথে একই তো তারা। যদি বলেন দুই শিশু এক হলো কি করে, এটি সম্ভব। স্বয়ং ভগবানের দ্বারা একই সাথে বহু রূপ ধরা যেমন সম্ভব, একই সাথে তেমনি একত্রিত বহু রূপ মৎসম তিনি। আমি তত্ত্ব কথাটা বেশি বলে ফেলছি যাতে মায়েদের ঘুম না আসে, আমি একটু তত্ত্ব থেকে বেরোই। তত্ত্ব কথা বলা উচিত, শোনা উচিত। আমরা একটু নির্ণয় করার চেষ্টা করলাম মাত্র, যে ঐশ্বর্য মাধুর্যটা একটু বুঝিয়ে আমি আপনাদের একটু লীলা কথায় নিয়ে যাই। কেন ভগবান মাধুর্য চাইছেন? ঐশ্বর্য আর মাধুর্য কি একটু সহজে বললে এমনটা হয়, যেখানে স্বয়ং ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা, যিনি সর্বকর্মফলের নিয়ন্তা, বৃহত্তম বিভু অনন্ত বস্তু, ঈশ্বর যেখানে এরকম ঈশ্বর রূপে প্রকাশ হয়, তার অনন্ত শক্তি, অনন্ত বীর্যবত্তা প্রকাশ হয়। এই বীর্যবত্তা অনন্ত শক্তির প্রকাশের নাম হলো ঐশ্বর্য। আর যেখানে ভগবানের ভগবানত্বা হারিয়ে গিয়ে ভক্তের ভব্য ভক্তির অভিমানে ভগবানকে অত বড় থেকে ওই রকম অনন্ত শক্তিময় তিনি নন, সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা তিনি নন, তিনি আমার পুত্র, তিনি আমার স্নেহবৎসল সন্তান। সে চুরি করে, মিথ্যা বলে, ঘর ধরে সমস্ত কিছু ছড়িয়ে ছিটে ভাঙে, ও আমার সন্তান, ও কিছু বোঝে না, ওকে শাসন করতে হবে। যেখানে ভগবানের ভগবানত্বটা মাধুর্যের ভিতরে প্রবেশ করিয়ে ঐশ্বর্যটা হারিয়ে যায়, ভক্তের ভক্তির ভব্য ভাবনায় ভগবান বাধ্য হন অমন হতে, এরই নাম হলো মাধুর্য। শব্দটা আমরা সহজে বুঝবো না, আমরা সবসময় ঈশ্বরকে বড় ভাবতে চেষ্টা করি। শাস্ত্র কি বলছেন জানেন? ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর পিত। গোবিন্দ বলছেন এই জগতে
প্রায় 99% মানুষ আমাকে সর্বশক্তিমান, আমাকে কর্মফলের নিয়ন্তা, আমাকে সর্ব অধীশ্বর মনে করে, কিন্তু আমাকে ঐশ্বর্য বাদ দিয়ে মাধুর্যের ভক্তে জগতে বড় বিরল। মাধুর্যটা একমাত্র ব্রজধামে ছাড়া, বৃন্দাবনে ছাড়া এই মাধুর্যের উপাসনা নাই। মাধুর্যটা কেমন জানেন? মাধুর্যটা হলো আমাকে যে বড় মানে আপনারে হীন, প্রেমে বশ আমি তার না হয়ে অধীন। ভগবানকে খুব বড় মনে করে যিনি নিজেকে খুব হীন নিচ মনে করেন, তার সাথে ভগবানের কখনো মাধুর্য। আচ্ছা, ভালোবাসা কি বলে? ভালোবাসার মানুষকে কেউ কি আকাশে তুলে রাখতে চায়? ভালোবাসার মানুষকে কেউ কি হাত জোড় করে শুধু প্রণাম বন্দনা করবে? ভালোবাসার মানুষকে হৃদয়ে হৃদয়ের মধ্যে একত্রিত করে তাকে নিজের করে নিয়ে একটা আপন মমতায় গাঢ়ভাবে তাকে নিজের মধ্যে একত্রিত করার নাম তো ভালোবাসা। তো ভগবানকে যদি ভগবান মনে করি, ঈশ্বর মনে করি, ওভাবে বুক চেপে ধরে তাকে নিজের করতে পারবো তো? ভগবানকে যেখানে ভগবান রূপে দেখা হয় ওইটার নাম ঐশ্বর্য, আর ভগবানকে যেখানে ভালোবাসার নিবিড় বন্ধনে একান্ত অনুরাগে আপন করে নেওয়া হয় এর নাম মাধুর্য। দেবকীর সেটা ছিল না, বসুদেবের সেটা ছিল না, ছিল নন্দ বাবার, ছিল যশোদা মায়ের। তারা কৃষ্ণকে কখনো ভগবান রূপে ভালো, আর ওই ভালোবাসাটা ভগবান চেয়েছিলেন। আমি কয়েক বছর আগে আপনাদের এখানে এই দৃষ্টান্তটা দিয়েছিলাম। কোন মায়ের পেটের ছেলে যখন জজ সাহেব হয়, জজ হলো তো, জজকে কোডে বলা হয় লর্ড, মানে ওইখানে তিনি ঈশ্বর। তিনি যখন যান সবাই নীরবে দাঁড়িয়ে পড়েন। জজ সাহেব যখন আসনে না বসেন তখন সবাইকে উঠে দাঁড়াতে হয়। তার একটা ইচ্ছায়, একটা কলমের আঘাতে কারো ফাঁসি হয়ে যায়, কেউ যাবজ্জীবন আসামি মুক্তি পেয়ে যায়, তাহলে ওইখানে লর্ড উনি। কেমন গম্ভীর্য মূর্তি নিয়ে বসেন উনি। কিন্তু ওই জজ যখন কোর্ট থেকে বাড়ি এলো, নিজের ওই চার দেয়ালের গৃহাঙ্গনে এলো, তখন তার মেয়ে এসে বলছে, বাবা ঘোড়া হও, তোমার পিঠে উঠবো। ঘরের জজ বলছে, কিরে তুই আমি চিনিস না? আরে আমি জজ, তুই আমি চার হাত পা দিয়ে ঘোড়া করে টাকটুক করে তোকে পিটি নেবো, তুই জানিস আমি কে? বললো, বাবা খুব ভালো জানি, তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে উঠবো। ওইখানে যদি উনি মনে করেন আমি জজ, আমি এর মধ্যেই চার হাত পা দিয়ে ঘোড়া হয়ে মেয়েকে টাকটুক করে আনন্দ দেখানো, যদি উনি জজ, ওই জজ কোর্টের নিয়মটা, কোর্টের লর্ডগিরিটা তুমি এখানে দেখাতে যেও না, তাহলে পুত্র কন্যার স্নেহ হতে বঞ্চিত হবে। সব বাবাই চায় নিজের সন্তানকে পিঠে করে ঘোড়া সেজে টাকটুক করে মেঝেতে আনন্দ দিতে। স্ত্রী বলছে, চাবিটা এদিকে দাও তো। চাবিটা নিয়ে ঘরের ভিতরে খাটে বসিয়ে, জোর করে বসিয়ে বলছে কি, 1 ঘন্টা আমার এই রান্না করা খাদ্যটা না খেয়ে তুমি ঘর থেকে বেরোবে না। বলে, তুমি কাকে আদেশ দিচ্ছ? আমি জজ, আমি সবাইকে আদেশ দিই। স্ত্রী বলছে, এইখানে তুমি জজ না, আমি জজ। প্রণয়নী প্রেয়সী সুধামাকা হাসি টেলে দিয়ে বললেন, এখানে আমার কথাই কথা। আস্তে, এইখানে আমার কথাই কথা, তুমি 1 ঘন্টা বেরোবে না। ছেলে খেয়ে দিয়ে মা বলছে, খোকা এক কাজ করতো, তোর মোবাইলটা, তোর কম্পিউটারের চাবিটা আমায় দে তো। কি করবে মা? বলে, আমায় দে না। মা তখন ঘরের ভিতরে সন্তানকে ঢুকিয়ে মোবাইল কম্পিউটারের চাবিটা নিয়ে বাইরে তালা দিয়ে বলছে, 2 ঘন্টা ঘুমাবি, তারপরে বেরোবি। কত রাত জেগে পড়াশোনা করিস, গবেষণা করিস, তোর ভালো ঘুম হয় না, চোখের নিচে কালি লেগে গেছে, যা তোকে ঘরে তালা দিয়ে রাখলাম, 2-3 ঘন্টা ঘুমিয়ে তাই বেরোবি। বলছে, মা তুমি আমাকে কারাগারের মতো তালা দিয়ে রাখছো কেন? আমি জজ। বললেন, তুই যত বড়ই হোস, জগতের কাছে যত বৃহৎ হোস, ক্ষমতাবান হোস, আমার কাছে তুই আমার আদরের ছেলে, খোকা। ভগবান বলছে কি, তোমরা ওইরকম করে ভালোবাসতে পারো না? আমি খুব বড়, আমি তোমার বিপদ দূর করে দেব, আমি সৃষ্টি স্থিতি মৃত্যু কবলিত থেকে তুমি উদ্ধার করবে, এরকম বড় জ্ঞানে ভালোবাসো কেন? এতে ভালোবাসাটা গাঢ় হয় না, অনুরাগটা জমে না। তুমি পারো না আমাকে হীন মনে করে, তুমি বড় মনে করে আমাকে কান ধরতে, আমাকে দড়ি দিয়ে বাঁধতে, আমার পেছনে লাঠি নিয়ে দৌড়াতে?
এই ভালোবাসাটাই ভগবান চান। এইটা জগতে সবাই তাকে দিতে পারে না। এইটা পারবার জন্য দুটি হৃদয় প্রস্তুত হয়ে গেছিল নন্দ যশোদার। এই জন্য মাধুর্য মণ্ডিত ভগবান ব্রজেন্দ্র নন্দন উনি যশোদা মায়ের কোলে গেলেন। আর এরা কিভাবে চেয়েছিল জানেন? আচ্ছা, স্বয়ং ভগবান শিশুরূপ হবে কেন? আমি কি বলি জানেন? যশোদার কোল যদি গোবিন্দ না পেত, তাহলে গোবিন্দের মাধুর্য তত্ত্ব বা গোবিন্দের তার মহিমা আসতো না। একটা ছোট্ট কথা বলি, সেটি হলো যশোদার মাধুর্যমণ্ডিত বাৎসল্য প্রেমের কোলে যদি গোপাল না উঠতেন, তাহলে অনামী ভগবানের কোনো নামই হতো না। জানেন, নিরাকার ব্রহ্মের কোনো নাম আছে বলতে পারবেন? যিনি নিরাকার ব্রহ্ম তার কোনো আকারই নেই, নিরাকার, তার তো কোনো নাম নেই। যশোদার কোলে যদি স্বয়ং কৃষ্ণ ভগবান না আসতেন, তাহলে তার বহু নাম শত নাম, এই নামগুলো হতো না। গোপাল, গোবিন্দ, এই নামগুলো তাকে কে দিত? একটা আশ্চর্য কথা বলি আপনাদের, কথাটা চমকিত হবার মতো কথা। শ্যামসুন্দর পণ্ডিত বলেছেন, শ্রীকৃষ্ণের গুণগান যারা করে তারা জগতে যশস্বী হয়। আমি বিল্লমঙ্গল ভাগবত কথা বলছি, আমাকে অনেক কিছু উপাধি আপনারা দেন, অমুক তমুক, মিষ্টি ভাষী, দক্ষিণ বাংলা, অমুক তমুক। আচ্ছা, আমার কোন গুণের জন্য আমাকে এই আসনে বসিয়ে আপনারা ভালোবাসা বা সম্মান জানাচ্ছেন? আমার মুখ দিয়ে দুটো কৃষ্ণ কথা বেরোচ্ছে বলেই তো। অর্থাৎ যারা যশস্বী ভগবানের গুণকীর্তন করে এই জগতে, তারা হয় যশস্বী। ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি ঋষিরা কার গুণকীর্তন করে ব্যাস হয়েছেন? কার গুণকীর্তন করে সুখদেব গোস্বামী হয়েছেন? অর্থাৎ ভগবানের গুণকীর্তন যারা করা, তারা হয় জগতে যশস্বী। 70 বছর বয়সে ভক্তি বেদান্ত প্রভুপাদ আমেরিকায় সারা বিশ্ব ইসকনের প্রতিষ্ঠাতা, কে তাকে চিনত? 70 বছর বয়সে তিনি ভগবানের নাম, ভগবানের বাণী প্রচার করেছেন, তাই আজ বিশ্ববন্দিত তিনি। ব্যাসদেব, সুখদেব যশস্বী ভগবানের। এই জন্য জগতে যদি মহিমা চান, ভালোবাসা চান, তাহলে ভগবানের গুণ কীর্তন করতে হবে। তবে আপনি জগতে ভালোবাসা পাবেন, উচ্চাসন পাবেন। এই জগতে, এই কাল কবলিত দুঃসময়, যেখানে পিতামাতাকেও ঘাট ধরে সন্তান বের করে দেয়, শিক্ষককেও কেউ শ্রদ্ধা করে না, গুরুজনকে তো কেউ মানেই না, সেই যুগে রৌদ্রে ঘন্টার পরে ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে কোন সাধুর পায়ে একটু প্রণাম করবে বলে। এই জন্য যশস্বী ভগবানের মহিমা কীর্তন করে ব্যাস হয়েছেন ব্যাসদেব, সুখদেব হয়েছেন পরম ভাগবত চূড়ামণি পরমহংস, আর ব্যাস বশিষ্ঠ ঋষিরা হয়েছেন মহর্ষি দেবর্ষি। এই জন্য বলছেন, ভগবানের যশ কীর্তন যারা করা হয় তারা জগতে যশস্বী হয়। কিন্তু যশোদা ওই যশস্বী ভগবানেরও যশ দান করলেন, যশোদা ভগবানকেও যশ দান করলেন। কি মহিমা বলুন তো? কারণ যশোদার কোলে না এলে গোবিন্দ, গোপাল, এই নামগুলো নিরাকার ব্রহ্মের কে নাম দেবে? গদা কে নাম দেবে? দামোদর। যশোদা বেঁধেছিল বলেই তো দামোদর। যশোদা নন্দন, তিনি তো যশোদার কোলে এসেছিলেন বলে বললেন, যার রূপ নেই তিনি নরাকার রূপ ধরে এলেন যশোদার কোলে। যার রূপ নেই সে রূপ নিলেন। যিনি অনন্ত নবকিশোর, ভগবানের রূপটা হলো কিশোর, সে বৃদ্ধও হবে না, বালকও হবে না। কিন্তু যশোদার মাধুর্য প্রেমে, বাৎসল্য প্রেমে সেই অপরিচ্ছিন্ন পরিচ্ছিন্ন মধ্যমাকার শিশু হয়ে যশোদার কোল আলো করে এলো। যশোদার যদি মাধুর্য বাৎসল্য প্রীতি না থাকতো, তাহলে ভগবান শিশু রূপ ধরতেন না। অরূপের হলো রূপ, নিরাকার হলেন নরাকার শিশু, অপরিচ্ছিন্ন হলেন পরিচ্ছিন্ন, অনামী হলেন বহু নাম, শতনাম, সহস্র নাম। যশোদার কোলে যদি গোপাল তুমি না আসতে, তাহলে তোমার এত মহিমা জগতে প্রকাশ হতো না। নন্দা ইতি ইতি নন্দ, জগৎকে আনন্দ দেয় যে ভগবান, সেই ভগবানকেও নন্দ মহারাজ আনন্দ দিচ্ছেন। গোপাল কোলে আয়, হ্যাঁ, গোপালকে চুম্বন দিচ্ছেন, তাকে আনন্দ দিচ্ছেন। মা যখন
গোপালকে চোর চোর বলে তাড়ায়, নন্দ বাবার কোলে উঠে দেখে, বলে বাবা দেখো না, মা আমাকে চোর বলে লাফিয়ে তাড়াচ্ছে। বাবা বলে না না বাবা, তুই চুরি করতে পারিস না। বলছে দেখো না, মা আমাকে বলছেন আমি মিথ্যা বলছি, ননি খাইনি। বলে না না, তুই পরম সত্য, তুই কি মিথ্যা বলতে পারিস? স্বয়ং ভগবানকেও আনন্দ দিতে পারে যিনি, তিনি নন্দায়তি ইতি আনন্দ নন্দ। কথাটা আমি বোঝাতে পারলাম না, আমার মেধা তো অত দূর না। ভগবানের গুণকীর্তন করে জগতে ব্যাস সুখ হয়, আর সেই যশস্বী ভগবানকেও আনন্দ দিচ্ছে নন্দ যশোদা। তারা কি ভাগ্য করেছিল গো, তাদের এমন কি মহিমা যে যশস্বী ভগবানকেও যশ দান করছে। এর মহিমা একটু বলি। সেই মহিমাটি হলো, নন্দ বাবা তিনি তার 5 ভাই, সুনন্দ, অভিনন্দ, কি যেন আর কি কি, অভিনন্দ, নন্দ, সুনন্দ, এরকম 5 ভাই ছিলেন নন্দ। আর তার মধ্যে উনি ছিলেন মধ্যম, তৃতীয়। এই নন্দ মহারাজের রাজত্বে সব সুখ ছিল, যশোদার মতো তার পত্নী ছিল, কিন্তু দুঃখের বিষয় তাদের কোনো সন্তান ছিল না। এই নন্দ যশোদার বয়স প্রায় মধ্য বয়স এসেছে, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তাই প্রজারা মিলে, এমন ধর্মজ্ঞ প্রজাবৎসল রাজা, আমাদের নন্দ বাবার মতো রাজা হয় না, তেমন রাজার কোলে কোনো সন্তান নেই। তাই পুত্রেষ্টি যজ্ঞ করবার জন্য সমস্ত প্রজারা যজ্ঞ শুরু করে দিলেন। এদিকে যজ্ঞে তো আহুতি দিতে হয়, সেই আহুতি প্রসাদ পেলে পুত্রেষ্টি যজ্ঞের দ্বারা ঋষির আশীর্বাদে, দেবতার আশীর্বাদে পুত্র হয়। এদিকে যজ্ঞ করছে প্রজারা, নন্দ আর যশোদা হলো ঘরে। যশোদা বলছেন আপনি যাবেন না, যজ্ঞে যাবেন না? বলেন যজ্ঞ কি করতে যাবো? বলে কেন, আপনার পুত্র বাসনা নাই? বলেন যশোদা কাউকে বলো না, তোমাকে একটা গোপন কথা বলি। এরা যে যজ্ঞ করছে, সেই যজ্ঞের দেবতা ঋষির আশীর্বাদে যে পুত্র আমি পাবো, সে মরণশীল পুত্র। আমি ঠিক এরকম পুত্র চাই না, এজন্য আমি যজ্ঞে যাচ্ছি না। জানো জানো যশোদা, আমি শয়নে, স্বপনে, জাগরণে, নিঃশ্বাস প্রশ্বাস, ক্রিয়া প্রতিক্রিয়ায় দেখি স্বয়ং নারায়ণ যেন শিশুরূপ ধরে আমার আঙিনায় খেলা করছে, আমার কাঁধে উঠছে, ক্ষুধার্ত হয়ে বাবা বাবা বলে আমায় ডাকছে। যে পুত্রের মরণ নেই, যে পুত্রের জন্ম নেই, যে পুত্র অজর অমর, স্বয়ং ভগবান পুত্র রূপে যেন আমার আঙিনায় খেলা করে বেড়াচ্ছে। আমি এই পুত্রের স্বপ্নে বিভোর হয়ে আছি রাত দিন। স্বপ্ন দেখলাম তিনি নারায়ণ, তিনি আমার কুলদেবতা, আমার পুত্র রূপে আসছেন। আমি ওই পুত্র চাই, জগতের কোনো মরণশীল পুত্র আমি। আচ্ছা যশোদা, তোমার কখনো এরকম মনে হয় না? বললেন প্রভু, আমি লজ্জায় আপনাকে বলিনি। আমি বিবাহের পর থেকে একটা স্বপ্ন দেখি, সেই অখণ্ড পরতত্ত্ব ভগবান যেন শিশু হয়ে আমার গর্ভে প্রকাশ হয়েছে। আমার সমস্ত দেহ তনু মন আলোকিত করে যেন আমার কোলে আলোক বর্ষ হয়ে যেন আলোকিত হয়ে মামা বলে আমায় ডাকছে। আমিও স্বপ্নতে দেখেছি নারায়ণ যেন শিশু রূপে পুত্র হয়ে আমার কোলে খেলা করছেন। তার মানে এরা ভগবানের নিত্য পিতামাতা, এরা সাধনা করে পায়নি, কিন্তু এই লীলাতে দেখাচ্ছেন যে সাধন বিনা কোনো তত্ত্ব পাওয়া যায় না। অর্থাৎ ওই কৃষ্ণকে ভালোবাসে আনন্দ দেবে বলে, বাৎসল্য প্রীতি করবে বলে তাদের মনোভাব নাই, ওই ছিল, তারা সাধারণ পুত্র চায়নি। আচ্ছা ভগবান অবতার হয়ে শিশু হলেন কেন? এখানে বলেছে নন্দজ আত্মজ। আত্মজ কাকে বলে? লক্ষ্য করছেন তো কথাটি? একটু মনে হয় সময় চলে যাচ্ছে। আত্মজ কাকে বলে? আত্মজ হলো পিতার বীর্য দ্বারা, মাতৃগর্ভের রক্ত শনিক দ্বারা, রক্ত মাংসের যে পিণ্ড দেহ অবয়বটি তৈরি হয়, 6 মাসে বা 7 মাসে তার প্রাণ সঞ্চারিত হয়ে, চৈতন্য সঞ্চারিত হয়ে মাতৃগর্ভ থেকে যে চলে আসে, তাকে বলে আত্মজ। ভগবানও কি তাই না? তাহলে এখানে আত্মজ বলা হলো যে নন্দজ আত্মজ। তাহলে কি ভগবানেরও জন্ম এরকম ওই পিতার বীর্য আর মাতৃ শনিত রক্ত দ্বারা গর্ভ থেকে? বলে না, কখনোই না।
ভগবানের আবির্ভাবটা কেমন একটু লক্ষ্য করুন। বললেন এত বারবার লক্ষ্য করতে বলছে কেন? কারণ এই কথাগুলো এত গূঢ় রহস্যময়, আমাদের একটু মন স্থির করে, মন ধ্যানস্থ করে এই কথাগুলো নিতে হবে। কোন ভক্ত যদি ভগবানকে ভগবান মনে না করে শিশুরূপে কোলে পেতে চায়, শিশুরূপে আনন্দ রূপে পেতে চায়, ওই ভক্তের সাধনার দ্বারা, ওই ভক্তের নিষ্ঠা রুচি ভাব মহাভাব প্রেমের দ্বারা যখন ওই জাতীয় শিশুরূপে পাওয়ার জন্য তাদের মনোসংবেদ্য অভিমানটা তীব্র প্রেমর দিকে উত্তীর্ণ হয়, সেই প্রেমে বিবশ হয়ে, সেই প্রেমে বিবশিত হয়ে, সেই প্রেমের অভিমানে ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য ভগবান শিশুরূপ ধরে জগতে তাদের হৃদয়ে আবির্ভূত হওয়ার জন্য প্রকাশ হন। সেই রূপে নন্দ যশোদার দ্বারা তিনি আবির্ভূত হলেন। স্বয়ং ভগবান আজও হয় জানেন। আজও যদি কেউ ভগবানকে বাৎসল্য রূপে পুত্র রূপে ভালোবাসতে হয়, ভগবানের দুয়ার খোলা আছে। ভগবান এসেছিলেন তার সেই শুভ আবির্ভাব তিথিতে। আমি তত্ত্বকে এখানে একটু বাক্সের মধ্যে তালা দিয়ে আপনাদের ভগবানের দুটি লীলা কথা শোনাইয়ে ভগবত বিশ্রামের দিকে আমরা উন্মুক্ত হয়। কারণ ন বিদ্যাতে যস্য চ কর্ম ন বা নাম রূপে দোষ গুণৈব চ জন্ম কর্ম চ মে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সহার্জুন। যার জন্ম কথা, আবির্ভাব কথা শুনলে আমার আর পুনরায় জন্ম হবে না, আর এই জগতের মরণশীল জন্ম মৃত্যু অভিশাপে আমাকে আসতে হবে না, সেই শ্রীকৃষ্ণের কথা বলি। সেই অখণ্ড অনন্ত অদ্বয় ভগবান শিশুরূপে যশোদার অঙ্গনে এলেন। যেদিন এলেন সেদিন কি হলো জানেন? যেদিন এসেছিলেন তার পরদিন সকালে সবাই দেখলেন যে ভগবান জাগরণ হয়ে দেখলেন যে শিশুরূপ স্বয়ং কৃষ্ণ শুয়েছে। পরদিন তারা তার জাতকর্ম করে নন্দোৎসব শুরু করলেন। আচ্ছা, এইখানে যদি নন্দ বাবা নন্দমা কৃষ্ণকে ভগবান মনে করতেন, তাহলে কি তার জাতকর্ম করে নন্দোৎসব করতে থাকতেন? কোনোদিন পারতেন না। অনন্ত লীলা ভগবানের কি হলো? কেউ ঘোল আনলো, কেউ দধি দুগ্ধ আনলো। গোবিন্দকে পেয়ে আজ দেবরাজ ইন্দ্র, সমস্ত দেবতারা ইন্দ্রাদি নৃত্য করছে, আর যশোদা অঙ্গনে ঘোল ঢেলে সেই কদ্মমাক্ত কাদায় সব গড়াগড়ি দিচ্ছে। নন্দ বাবা গাভী স্বর্ণ ব্রাহ্মণকে দান করছেন। সকলে মিলে পুত্রের বদনটা দেখে জানেন, যারা একবার নগরের নন্দমায়ের এই অপূর্ব চিন্ময় শিশুর মুখখানা দেখেছে, যারা মুখটা দেখছে তার আর বাড়ি যাওয়ার কথা। যেই কৃষ্ণের বদনটা দেখছে তার আর বাড়ি যাওয়ার কথা। কেউ যদি কোনো প্রয়োজনে পেছনের টানে বাড়ি গিয়ে তার আর হাতে কোনো কাজ করতে পারছে না, সে আবার ছুটে ছুটে ওর বদনটা দেখ। বলুন তো ভগবানের শ্রী বদনের কি মহিমা। তিনি এলেন, যশোদা মায়ের কোলে এলেন। আপনাদের একটা মধুর কথা শোনায়, শ্রীকৃষ্ণের গোপাল রূপ ব্যতীত আর কোন ভগবানের শিশু রূপের কোন উপাসনা নাই। রামচন্দ্রের শিশু রূপের উপাসনা আছে তো, গোপাল রূপে যে উপাসনা, এটা আর কোন ভগবানের, রাম ভগবানের নেই, নৃসিংহ ভগবানের নেই, চৈতন্য মহাপ্রভুর বাৎসল্য বিগ্রহের কোন সেবা বা পূজা কোথাও কোথাও হয়তো রাখতে পারে, কিন্তু নেই। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই এই গোপাল শিশু রূপে অষ্টমটা। এটা অদ্ভুত কথা, কিন্তু কোন ভগবানের শিশু রূপের কোন উপাসনা নেই। আছে কি? আচ্ছা, রামচন্দ্রের এরকম আছে তো? কারো নেই। কেন শ্রীকৃষ্ণের আছে? বললো, নন্দ যশোদা যে রূপে বাৎসল্য রীতিতে আমাকে ভালোবেসেছিল, এই জগতের মায়েরা যদি কেউ দুঃখ পায়, আমি তো কৃষ্ণকে পুত্র রূপে পাবো না। যাতে এই দুঃখ না থাকে, আমি ভগবান গোপাল রূপে ঘরে ঘরে তাদের কাছে, তাদের ছেলে হয়েই তাদের কাছে যাব। এটা সত্য জানেন। আমি দেখেছিলাম এক মা ট্রেনে যেতে যেতে এই বুকের ভিতর থেকে গোপালের বিগ্রহ বের করেছে। বলছে, গোপাল তোর খুব গরম লাগছে বাবা, এত ভিড়ের মধ্যে। উনি পাখা দিয়ে গোপালকে কোলে নিয়ে, আচ্ছা বলুন তো, কি পাথরের মূর্তির সাথে কেউ এরকম কথা বলে? তাকে পাগল ভাববেন না।
তাকে উন্মাদিনী ভাববেন না, মস্তিষ্ক বিকৃতি ভাববেন না। তিনি যথাযথ উচ্চ ঘরের সম্পন্ন কোন কুলবধূ। গোপালকে সন্তান রূপে ভালোবাসে, বেশি বাতাস দিচ্ছে, আঁচল দিয়ে মুখ মুছিয়ে, গোপাল খিদে লেগেছে, আরে আমি তো তোর জন্য ফিডার বের করলেন, ফিডারটা মুখে দিয়ে সেই সুগন্ধমণ্ডিত উৎকৃষ্ট গোদুগ্ধ তার মুখে দিলেন, তার আসমন করিয়ে দিলেন। গোপাল ঘুমা বাবা ঘুমা, ভিড়ের মধ্যে ঘুমা। আমি দূরে দাঁড়িয়ে ভাবছি, মা গো, মা কত জন্মেই তোমার ভালোবাসাটা ভগবানকে দিয়েছেন, কোনো লোক লজ্জা নেই। কে কি ভাবলো, কে কি মনে করলো, বয়ে গেল। ভগবানকে এমনি করে ভালোবাসছে শিশু জ্ঞানে। তাই ভগবান বললেন, দুঃখ করো না, যাদের ঘরে সন্তান দেয়নি ভগবান, তারা আমাকে গোপাল মনে করে ভালোবাসো, আমি তার মনোবাঞ্ছা পুত্র রূপেই পূর্ণ করবো। আজও করে, আজও ভগবান আসে দুয়ারে। জানেন, এক বাবার কোনো পুত্র ছিল না, গোপালকে পুত্র জ্ঞানে ভালোবাসে। রাত্রে খাইয়ে দেয়, শীতের সময় লেপের মধ্যে নিজের বুকের মধ্যে শোয়। পুত্র ঠাকুরের আসনে রাখে না, সন্তান জ্ঞানে ভালোবেসেছে। ভগবান একটু পরীক্ষা করবার জন্য একটা কালো বিড়ালের আদেশ করে ওই তার পায়ের কাছে, বিছানার পায়ের কাছে ওখানে মিউ মিউ করে জোরে জোরে ডাকছে। কালো বিড়াল যদি রাত্রে ডাকে, শিশুর ভয় হয়, ও জড়িয়ে ধরে বারবার কেঁপে উঠছে আর বলছে, বাবা ভয় করছে, বাবা ভয় করছে। ওই স্নেহ বৎসল পিতা রবি বলছেন, ইনি স্বয়ং ভগবান, বিড়ালের ডাকে আর ভয় করছে। সে কি, যেই মনে করেছে উনি ভগবান, সেইটাকে বুকের ভিতরে আর তার গোপাল নাই। সিংহাসনে গিয়ে ভগবানের রূপে, বিগ্রহ রূপে, পাথরের বিগ্রহ রূপে বসে গেছে। সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়েছে। আমি কি ভাবলাম, গোপাল তো শিশু, তার তো ভয় করবে। বিড়ালটা তাড়িয়ে কোলের মধ্যে নিয়ে বলছে, না রে বাবা, তোর ভয় নেই, এই তো আমি আছি। আবার শিশু রূপে তার বুকের মধ্যে। এই হলো মাধুর্য মণ্ডিত প্রেম। এই মাধুর্য মণ্ডিত প্রেমে যশোদার কোলে শুধু নয়, আজও গোপাল, গোপাল রূপে প্রতিটা মায়ের বুকের ভিতরে। তবে মাঝখানে একটা কথা বলি, যারা অষ্টদশ অক্ষরের মঞ্জুরি ভজন পেয়েছেন, তাদের জন্য গোপাল উপাসনা প্রসিদ্ধ নয়, তাদের পথটা অন্যখানে। এখন এই গোপাল বাৎসল্য প্রেমরূপী। আর কেউ যদি গোপালের উপাসনা করতে চান, তাহলে গোপালের কাছে টাকা পয়সা, মান সম্মান, পরকালে স্বর্গ মুক্তি এইসব চাইবেন না। গোপালের উপাসনা করতে গেলে একটা বিপদ আছে। বলে, বাবা এতক্ষণ যার কথা বলছো, বিপদ কি? আমরা ভগবানের পূজা অর্চনা, সেবা অর্চন করি, বন্দনা কীর্তন স্তুতি করি তার কাছে কিছু চাওয়ার জন্য। কিন্তু গোপালের উপাসনা বিপদ হলো, আপনি কিছু চাইবার আগে গোপাল আপনার দিকে হাত বাড়িয়েছে, বলছে আমায় দাও। বিপদ হলো, গোপালকে কেউ যদি অর্চন করেন, তাহলে গোপালের কাছে কিছু চাওয়ার আগে যাতে আপনি না চাইতে পারেন, গোপালই আপনার কাছে কি চাইছে জানো? তোমার মনটা, তোমার সম্পূর্ণ যা কিছু তুমি আমাকে দিয়ে দাও, কিছু চেয়েও না। ইহকাল পরকালে নিজের কোনো স্বার্থ, যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠা, অর্থ, পরকালে কিছু চেয়েও না। যদি বলি চাবো না, তো কি হবে? বলে, আমাকে পেলে সব পাওয়া হয়, আমাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না। এই জন্য ভগবানের উপাসনা করতে গিয়ে মান মর্যাদা, টাকা পয়সা, পরকালে স্বর্গ, এরকম সসুখ কোনো কামনা বাসনা যাতে আমরা না চাই, তাই গোপাল আগেই হাত বাড়িয়ে বলছেন, তুমি চাইবে কি? আগে তোমার কাছে চেয়ে বসছি, তুমি সম্পূর্ণ আমায় দাও। কি অদ্ভুত না? ওকে ভালোবাসতে গেলে ও উল্টে আপনার কাছ থেকে নেবে আপনাকে কিছু। কারণ যখনই কিছু নেবেন, তখন আর প্রেম থাকবে না। যেখানে নেওয়ার ধান্দা আছে, ওখানে প্রেম নাই। যেখানে শুধু দেওয়া আছে, দেওয়ার থেকে কিছু নেওয়া নাই, এর নামই হলো প্রেম। দেওয়া আছে, নেওয়ার কিছু নেই, তাকে ভালোবাসতে হবে। দেওয়ার জন্য নিষ্কিঞ্চন ভাবে তিনি নিজেকেই দিয়ে দেবেন। এখন যশোদা এমনি করে বাৎসল্য প্রীতিতে তাকে ভালোবেসে চলেছেন। আপনাদের কয়েকটি লীলা কথা বলি। যশোদার আগেও বলেছি, তবু এ কথা কোটি কোটি জন্ম শুনলেও পূরণ হবে না। রস থেকে আমরা বঞ্চিত হব না। যশোদা মায়ের ভালোবাসার ভব্য ভাবনা, অভিমান কিছু অন্যরকম। ব্রজের ভালোবাসা কি মহিমা যুক্ত, লক্ষ্য করুন, লক্ষ্য করুন। আজও না,
আজও বৃন্দাবনের এই ভালোবাসা প্রকট। তারা গোপালকে লালা বলে, রাধারানীকে লালি বলে, ঘরের ছেলে মনে করে। তাদের ভালোবাসা কি অদ্ভুত! লক্ষ্য করুন, গোপালকে দেখবে বলে সকাল সকাল ব্রজমায়েরা নালিশ নিয়ে যশোমায়ের আঙিনায় হাজির। আচ্ছা, গোপালের জন্য কিছু কিছু নাড়ু বানিয়ে এনেছে। পদকর্তা সুখদেব বলছেন, আচ্ছা গোপালকে দেওয়ার জন্য এরকম সামান্য উপহার আনলে হয়? কয়েকটা তিলের নাড়ু, নারকেলের নাড়ু এনেছো, এগুলো আনলে হয়? ব্রজমায়েরা বলছে, সাবধান, ভালোবেসে তাকে যেটুকু ক্ষুদ্রতা দেওয়া যায় সেটুকু তিনি গ্রহণ করেন, না হলে তিনি প্রাণের দেবতা নন। ওই নাড়ুটা খাওয়ার জন্য গোপাল কি করে জানেন? গোপালের কি নাড়ুর অভাব? এত নবনীত ভাণ্ড সাজানো আছে থরে থরে যশোদার আঙিনায়। আসলে ব্রজমায়েরা ভালোবেসে ওটা দিতে এসেছে। তো ওই একটা নাড়ু নিতে গিয়ে ব্রজমায়েরা গোপালকে কিভাবে নাতি দড়ি দিয়ে ঘোরায় জানেন? গোপাল, নাড়ু দিতে পারি, তোর গালেই দিয়ে দেবো, একটু নেচে দেখাতো। ত্রিভঙ্গ মুরারি শ্যাম সুন্দর বাৎসল্য প্রেমে নেচে নেচে একটা নাড়ু খাওয়ার লোভে। কেউ যেন ভাববেন না এটা নাড়ুর লোকে গোপাল নাচতে বললে নাচবে। ওটা শুধু নাড়ু না, ওর মধ্যে ব্রজ মায়েদের ভালোবাসা মাখানো আছে। গোবিন্দের মাথার চূড়ায় সবার উপরে আছে ময়ূর পুচ্ছ। ময়ূরের পাখনাটা আছে না, এটা কেন জানেন? একদিন সৌদামিনী মেঘ হয়ে এলো বৃন্দাবনে। মেঘমালা চর্চিত দেখে সমস্ত ময়ূরী গুলো আনন্দে পেখম বেলে নৃত্য করতে লাগলো। এই নৃত্যের মধ্যে ত্রিভঙ্গ নরবার সুন্দর শ্রী গোবিন্দ এসে দাঁড়ালেন, নবকিশোর নটবর বেনু হাতে দাঁড়ালেন। ময়ূরগুলো নৃত্য করতে করতে বলছে, ভগবান আমরা সাপ খাই, আমরা সরীসৃপ প্রাণী, তোমাকে দেওয়ার মতো কোনো উপহার আমাদের কাছে নাই। তবে আমরা জানি আমরা নৃত্য করলে আমাদের পাগনাটা যখন ধসে পড়ে সবাই কুড়িয়ে নিয়ে যায়, তখন মনে হয় আমাদের পাগনার মধ্যে কোনো সৌন্দর্য কিছু আছে, না লোক কুড়াবে কেন? তো যদি পাগনায় সৌন্দর্য থাকে, আমরা নিত্যরত গোবিন্দ তোমার আনন্দ দিতে গিয়ে এই পাগনাটা উপহার রূপে দিলাম, তুমি কি নেবে না? গোবিন্দ তখন বললেন, ভালোবাসার উপহার যদি ক্ষুদ্র হয়, সেই ক্ষুদ্র উপহার আমার কাছে জগতের সর্ববৃহত্তম মহিমাপূর্ণ। তাই তিনি ময়ূরের দেওয়া সামান্য পাখাটাও, ময়ূর পিচ্ছটা চূড়ার উপরে রেখে সবার উপরে স্থান দিয়েছেন। এই হলো ভগবান। কোনো লিস্ট করা লাগে না গোবিন্দ পূজায়। আপনি শনিদেবের পূজা করবেন, লক্ষ্মী সরস্বতীর পূজা করবেন, ব্রাহ্মণের কাছ থেকে লিস্ট নিতে হবে। সেই লিস্ট মাফিক বাজার করতে গেলে মানুষ ক্লান্ত হয়ে যায়, বিরক্তি হয়ে যায়, পাঁচখানা শাড়ি, অমুক তমুক আবির। গোবিন্দ বলছেন, আমার উপাসনায় শুধু একটু চোখের জল, যা কিনতে হয় না। এই ভগবান আমাদের উপাসনাটা জানেন চোখের জলে, অন্য কিছু না। দুপোটা প্রেমশ্রু শুধু গোবিন্দ চরণে একান্তে দিয়ে দিতে পারলেই হলো। ভগবান বললেন, যদি চোখে জল